আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। রাত থেকে সকাল পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত কী করলাম সেটাই নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার সাথেই থেকে যেতে পারেন শেষ পর্যন্ত। তো এই যে একটা ফেলড রেসিপি বলে না, যে আমার মনে হয় খুব কমই আমার এই অবস্থা হয়েছে। আমার খুব মনেই পড়ে না যে মানে এরকম হবে আর কি, মানে কোনো রেসিপি আমি বানাইতে গিয়ে এরকম হয়েছে। তো যাই হোক, আবার যখন বানাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বানালাম, ফার্স্ট টাইম, আর কোনো সময় আমি বানাই নাই, কিন্তু খাবার টেস্ট কিন্তু টেস্ট কিন্তু একদম পারফেক্ট ছিল। কিন্তু ওই যে আমার বোনেরা আসছে, বোনদের সাথে কথা বলতে বলতে এরকম ডোটা কিন্তু ঠিকঠাকভাবে ম্যাশ করে নেয়। তো যাই হোক, রান্না করেছি, সবাই মজা মজা করে খেয়ে নিয়েছে। আরও বানালে আরও ভালো হতো। তো এখানে হঠাৎ করেই আমার বোনেরা আসছিল, 2 বোন আর কি। তো আসার পর আমি কি বানাবো, তো তাড়াতাড়ি করে ঘরে ফুচকা ছিল, তেঁতুল ছিল, দেখেন আলু সিদ্ধও করে নেয়, পানিপুরির মতো খেয়ে নেবে আর কি। তো সবাই খেয়েছিল তৃপ্তি সহকারে, ভালোই হয়েছিল। তারপর দুপুরে যা যা রান্না করেছিলাম সব কিছুই আছে মোটামুটি। তো যাই ছিল, বোনেরা তো সমস্যা নেই, ঝোল টোল ছিল, মাংস ছিল না, তো ঝোল আর ডাটা এগুলো ছিল আর কি। তো বাড়তি আর কোনো কিছু করি নাই। আর আপনারা তো দেখেনি, আপনাদের ভাই আসার পর সকাল থেকে একেবারে রান্না ঘরের কাজ খুবই ব্যস্ত থাকি। আর ফাঁকে কিন্তু আমার বোন কিন্তু দুষ্টামি করছিল। তো আমি এখানে টেবিলে যা যা ছিল সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। তো পাশে কিন্তু আমার বোনেরা বৈশা আছে। তো রাতও হয়ে গেছে, তো বললাম আজকে থেকে পরদিন সকালবেলা যাওয়ার জন্য। তো ওদের সাথে ওদের ছোট দুইজনকে নিয়ে আসছে আর কি, পিচ্চি 2টাকে নিয়ে আসছে, আর বড়দেরকে নিয়ে আসে নাই, কারণ ওরা তো আর থাকার প্রিপারেশনে আসে নাই। তো ওরা তো পাশে নানুর সাথে আছে, সমস্যা নেই। তো তার জন্য আর কি। তো প্রথমেই আমি টেবিল থেকে সব কিছু গুছিয়ে নিলাম আর কি। নেওয়ার পর আমি এখানে টেবিলটাকে আগে পরিষ্কার করে নিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন সোফার মধ্যে আমার 2 বোনই বসে আছে আমার পাশে। তো ওদের সাথে কথাও বলছিলাম, ঘরগুলাও গুছিয়ে নিচ্ছিলাম। তো রাতের বেলা দেখবেন ডাইনিং, কিচেন এগুলা পরিষ্কার না করলে ভালো লাগে না, আর সকালের অনেক কাজ এগিয়ে থাকে। আর আমি সব সময় চেষ্টা করি রাতের বেলা এই কাজগুলো গুছিয়ে তারপর ঘুমানোর জন্য। তো যাই হোক, আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ জাগে। তো একটা লাইক দিলে তো আর ক্ষতি নেই, তাহলে প্লিজ আপু একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম লাইফস্টাইল ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো টেবিলের ম্যাটগুলো আমি একটু গুছিয়ে দিচ্ছি আর কি, গুছিয়ে আবার জায়গা মতো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এখানে যে কার্পেটটা ডাইনিং রুমে থাকে, তো সেটা আবার একটু ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে তারপর আমি রান্না করে যাব। আর আপনাদের ভাইয়াকে যে নিয়ে আসার জন্য গিয়েছিলাম 2 মাস আগের ফুলগুলা দেখেন শুকিয়ে গিয়েছে, তো 2 মাসের উপরে হয়ে গেছে। তো এগুলাকে আজকে ফেলে দিব আর কি। তো শুকাই পড়ে যাচ্ছে। আর যেই বাসায় আসে এইগুলা এখানে কেন এখনও ফেলে দেই নেই কেন আর কি জিজ্ঞেস করে সবাই। তো আমি বলি আর কি যে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। তো আমি এখানে সব কিছু, তো ডাইনিং রুমে সব কিছু গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি এখন চুলা পরিষ্কার করছিলাম আর কি। চুলাটা পরিষ্কার করে একটু মুছে তারপর সাথে যে টাইলসগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমার বোনেরা বলছিল এই ভিডিও করবে, তারপর গোছাবে, তারপর ঘুমাতে যাবে বলছিল আর কি। তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক অনেক পরিশ্রম। তো যেসব আপুরা ভিডিও তৈরি করেন সেসব আপুরা তো অবশ্যই জানেন যে ভিডিও তৈরি করা কতটা কষ্ট। এমনিতেই কিন্তু খালি খালি কাজগুলো করে নেওয়া যায়, ভিডিও করে ক্যামেরাটার সাথে সাথে রাখাটা কিন্তু
অনেকটা লেট হয়ে যায়। তো তারপর যাই হোক, তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি ভালো লাগা থেকে। তো এখানে আমি যে থালা বাসন যা যা ছিল সব কিছু একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি সিঙ্কটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো সিঙ্কটাকেও একটু মেজে ঘষে তারপর পরিষ্কার করে নিই। তো মৃত্যু আমাদের মানে কতটা কাছে, আর এই মৃত্যুর স্বাদ কিন্তু সবারই গ্রহণ করতে হবে, এই স্বাদ সবারই নিতে হবে। আপনারা কিন্তু আবার ব্লগ দেখেছিলেন যে আমার খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম খালুকে দেখার জন্য। খালু অনেক অসুস্থ ছিল, তো খালু মারা গিয়েছে। তো খালুকে যে রেখে আসছিলাম 1 মাসের মতো হবে, তো ওই খালু মারা গিয়েছে। তো সবাই খালুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খালুকে জান্নাত নসিব দান করেন। তো এখন আমি পরদিন সকালবেলা চলে আসছি। তো এই খবরটা শুনে না অনেক খারাপ লাগছিল, কারণ নিজের চোখে তো খালুকে দেখে আসছিলাম যে অসুস্থ, বিছানায় পড়া আর কি। সবাই দেখতে আসতেছে খালুকে, খালুর ছেলে মেয়েরা। অনেক দিন ধরেই খালুর শরীর অসুস্থ ছিল। তো সবশেষে এটাই বলবো, দোয়া করবেন খালুর জন্য। তো এখানে আমি পরদিন সকালবেলা ঘরগুলো প্রথমেই গুছিয়ে নিচ্ছি। আর রাতের বেলা তো চাল প্ল্যান করা ছিল, তো সেটা আবার আমি যে ফ্রিজ ডিপ থেকে খুলে রেখে দিয়েছিলাম। এখন তো নর্মাল হয়ে আছে, আমি পিঠাগুলা বানিয়ে নিতে পারবো। আর এদিকে ঘরগুলো আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া গেছে বাজারে, তো আমার বোনেরা যেহেতু আসছে সবজি টবজি একটু আনতে হবে তার জন্য। তো এখানে ঘরগুলা তো গুছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে তারপর একেবারে ঝাড়ু দিয়ে ঘর মুছে একবারে পরিষ্কার করে ফেলছি। তারপর আবার ঘর গুছিয়ে মুছতে মুছতে একেবারে মনে করে সন্ধ্যার পর হয়ে যাবে, তা না হলে বিকেল হয়ে যাবে। কারণ বাচ্চারা যেহেতু আছে, তো তার জন্য কিন্তু একটু ময়লা হবেই, এটা স্বাভাবিক। তো সবগুলা ঘর পরিষ্কার করে নিছি। আর এদিকে দেখেন আমাদের যে ছোট্ট বাবাটা নিচে বসে আছে, আর আরেকজন দেখেন বউ সেজে বসে আছে। বউয়ের মাথায় কিন্তু চুল নাই, চুল কি চাউনি দেখেন, চুল নাই। চুল থাকলে অনেক ভালো হইতো। পরে কিন্তু অবশ্যই মনে হয়েছে যে ওকে মানে আলাদা চুল ছিল, এবার বলতেছে আম্মু এই যে বড় চুলগুলা ওকে লাগিয়ে দিলে ভালো হইতো। আর দেখেন ছোট্ট কিভাবে বসে আছে নিচে, বসে একদম বোনের দিকে মানে ছবি যে উঠাচ্ছে তাকিয়ে আছে। তো তারপর আমি তো ঘরে চলে আসছি, ওরা আবার ছবি তুলতেছে দোলনায় বসে আর কি। তো শাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কাতান শাড়িটা যেমন তেমনই রয়ে গেছে। তো আর কি ও মানে মানে কি বলে মনে পড়ছে আর কি। তো পড়ার পরে তো ওরা অনেক ছবি টবি তুললো। আর এদিকে আমি সকালে নাস্তা তৈরি করব। নাস্তার জন্য আপনাদের ভাইয়া তো ছোট 2 পিচ্চি কিন্তু কলা অনেক পছন্দ করে। এই যে তাড়াহুড়া করতে গিয়ে দেখেন আমি কি একটা ভুল করছি। এই পর্যায়ে কিন্তু আমি মুছে নিলেই পারতাম, বা তাওয়াটা কিন্তু আস্তে আস্তে হিট করে নিলেই হয়তো। আমি একদম চুলা বাড়িয়ে দিছি, 4-5টা করে পিঠা হয়ে যাবে তার জন্য। আর অনেক বছর ধরে 2টা মাটির তাওয়া কিন্তু ব্যবহার করতেছি, অনেক বছর। তো এইগুলার মধ্যে একটা ভেঙে গেছে, তার জন্য এটা খুলেছিলাম। আর এই তাওয়াটা অনেক শখ করে আমি এনেছিলাম, আর একটা পিঠাও বানাতে পারলাম না, ঠাস করে ফাইটে গেছে। তো এদিকে হচ্ছে ওই যে চালের ডোগুলো আমি একটা পাতিলে খুলে নিছি। আর এইদিকে বক্সগুলা আমি করে নিচ্ছি, কি বলে ধুয়ে নিচ্ছি। এগুলা দিয়ে কাজ করব, তো বলবো আপনাদেরকে কি কাজ করি। এদিকে হচ্ছে 4টা করে পিঠা বানাবো, আমি তো বসাইলাম। আর এই যে ওইদিকে গেলাম, ঠাস করে একদম ফুটে গেছে। তো চুলা সব কিছু ঘর টর পরিষ্কার করে মুছে একদম করে ফেলছি। তারপর এই যে আবারও পরিষ্কার করতে হবে। এই যে দেখেন পরে আছে। আর আমাদের এই যে পাকা বুড়ি দেখেন কি করে, শাড়ি পরে শাড়ির কুচি ধরে নিজের প্যাম্পাস নিজেই নিয়ে আসছে, ওর প্যাম্পাস ওই নিয়ে আসছে বালতির মধ্যে ফেলার জন্য। আর এই যে এই শাড়িটা কিন্তু একদম রেডিমেড আর কি, ওই যে কুচি দেওয়া, একদম ব্লাউজটা আলাদা আর কুচি দিয়ে একেবারে কোনো নেই, ঝামেলা নাই। তো ওকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল, অরেঞ্জ কালার তো। আর মাশাল্লাহ খুব কিউট
কিভাবে তাকিয়ে আছে দেখেন, আর কি চাহনি, মানে ও কিন্তু ভিতর থেকে হাসতে চাইতেছে কিন্তু মানে হাসি দিবে না, কাউকে বোঝাবে না যে ও লজ্জা পাইতেছে আর কি। তো এদিকে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছে, এই যে আবারও ডিম নিয়ে আসছে। তো ডিমগুলা আমি করতেছি, ডিম আর ভিনেগার দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো এগুলাকে ধুয়ে রেখে দিব, আর এখনও কিছু কাজে লাগবে। তো একটু ভিজিয়ে নিই, ওদিকে পিঠাটা উঠিয়ে নিই, উঠিয়ে তারপর করব। আচ্ছা, যে কি বলে, কিছু কিছু আপু না আমাকে কমেন্ট করেন, কিন্তু কমেন্টগুলো দেখতে গেলে আপনাদের কমেন্টসগুলো খুঁজে পাই না। আপুরা বুঝবে কি হয়তো বা আমি রিপ্লাই দিই নাই, কারণ আমি কমেন্টটা খুঁজে পাই না। তো পাই না, যে কি বলে 3 মিনিট দেখার পর আপনারা কমেন্ট করবেন, তাহলে দেখবেন মানে সব কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো। আমি কমেন্টগুলো দেখি যে কমেন্টগুলো আসছে, তো আমি যখন দেখতে যাই আর খুঁজে পাই না। তো 3 মিনিট দেখার পর তারপর কমেন্টটা যদি করেন তাহলে আমিও দেখতে পাই, আপনার কমেন্টের রিপ্লাইও দিতে পারি। কিন্তু অনেক কমেন্টগুলো এরকম হচ্ছে কয়েকদিন ধরে। তো যাই হোক, কিছু আপু আমাকে জিজ্ঞেস করেছে যে গ্লাস স্ট্যান্ডটা কত টাকা দিয়ে নিয়ে আসছি। আপু এইগুলার সাথে আরও কিছু জিনিস ছিল, আমার সম্ভবত 900 টাকা কিংবা 950 টাকা, আমার মনে হয় 900 টাকাই নিয়েছিল বা 950 টাকা, এটাই হবে আর কি। তো এর বেশি না। তো এখানে আমি যে কি বলে, এই গ্লাস স্ট্যান্ডটা কিন্তু আমাদের মানে আমার দেখে খুব পছন্দ হয়েছিল। তো এই আর কি। তো দেখতে কিন্তু কম টাকা হলেও খুব সুন্দর স্ট্যান্ডার্ড আর কি। তো কালারটাও কিন্তু খুব সুন্দর। তো এখানে আমি যে ব্রেড দিয়ে একটু টোস্ট করে নিব আর কি, ফ্রেঞ্চ টোস্ট আর কি। তো এখানে চিনি দিলাম, তারপর ডিম দিলাম, স্বাদ মতো লবণ দিব, আর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে কে কতটুকু করতে চায় আর কি। তো ব্রেডও নিয়ে আসছে আপনাদের ভাইয়া, আর কলার জন্য। আর আজকে সকালবেলা নাস্তা বানিয়েছি, ঠিক আছে। আমার বোনেরা এই ভিডিওটা যদি দেখে ওরাও মানে রেগে যাচ্ছিল। আপনাদের ভাইয়া 3 বার বাজারে গিয়েছে, তারপর হচ্ছে গিয়ে ফ্রেন্ডকে খাবার দিয়ে আসছে, চিতই পিঠা, তারপরে এই যে ব্রেড ভাজা দিলাম, সিদ্ধ ডিম দিলাম, তরকারি দিলাম, সব কিছু দিয়ে কলা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিছি। এদিক দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখছি, চিতই পিঠাগুলা রেডি করলাম। কারণ চিতই পিঠা দেখবেন বানাতে অনেক সময় লাগে। তো তার মাঝে একটা হচ্ছে তাওয়া, বাকিগুলা ভেঙে গেল। তো তার জন্য আমি বানিয়ে সুন্দর মতো রেডি করছি। আর আপনাদের ভাইয়া এতবার আসা যাওয়ার মাঝখানে সব খাবার ঠান্ডা হয়ে গেছে। আর আম্মা তো আম্মা ছেলেকে ছাড়া বসবেও না, আর ওনারা না বসলে তো আমার বোনেরও বসতে পারতেছে না, তার জন্য আর কি সব খাবার ঠান্ডা হয়ে গেছে। বলতেছে এত সুন্দর পিঠাগুলা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে যেগুলাকে একটু উল্টে দিলাম, উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর চিতই পিঠা দেখবেন গরম গরম খেতে বেশি ভালো লাগে। এই যে একে একে সবগুলা সাজিয়ে নিচ্ছি আর কি। তরকারিও ছিল, তো লাউয়ের তরকারিও ছিল। তো ওই যে ফেমাস আমাদের লাউ, চাল কুমড়া, পেঁপে থাকবেই। আর এদিকে ব্রেড, যে গত দিনের তরকারি আছে। তো সব কিছু মিলিয়ে আর কি সব কিছু রেডি করে দিয়েছি। আর বক্সে খাবার রেডি করে দিলাম। আপনাদের ভাইয়া গেছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডকে পিঠা দিয়ে আসতে আর কি, খাবার দিয়ে আসতে। আর গিয়েছে হচ্ছে আম্মা বলছে বড় একটা মুলি বা বাঁশ এরকম আর কি একটা আনার জন্য। তো নিচে ড্রেনে আটকে গেলে আর কি এটা দিয়ে করলে ঠিক হয়ে যায়। আর এদিকে দেখেন আমাদের ছোট্ট বাবাটা লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত। আর মা বলতেছে বাবা পড়ো, ও কিন্তু ঠোঁটগুলা নাড়াচাড়া করে, মনে হয় কি পড়তেছে এরকম আর কি, বই দিচ্ছে। আর ও মানে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত, ঠোঁটগুলা নাড়াচাড়া করে কি যেন বলে। তো এখানে যে আমার ভাগ্নি আসছে, ভাগ্নির জন্য আমি একটু চা আর ব্রেড নিচ্ছি আর কি। পিঠা দিলাম, খেলো না, বলতেছে নাস্তা করে আসছে। আর এদিকে ব্রেড আর চা দিচ্ছি। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আবারও সামনে মানে
ভিডিও রেডি করে আপনাদের জন্য নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।